তোমার পোলা বসে বসে খায়, আর তুমি আমি মা আর আমার বউ সারাদিন গাড়ার মতো ওই সংসারে খাটতেছি। তুমি এর কিছুটা করবা, যদি এর বিহিত না করো তাহলে আমার বউরে নিয়ে আমি আলাদা খাবো, ভিন্ন খাবো। তুই ঠিকই কইছস, আর এইভাবে সহ্য করা যায় না। অনেকবার বিচার সালিশ কত কিছু করতে গেছেন, কিন্তু কোনোভাবেই করেন নাই। আর এইটা নিয়ে যদি আজকের মধ্যে কোনো সুরা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পোলায় যেটা করছে এটাই করবে। পুত্তাল্লা যতই টানো হালায় সোজা হয় না, আবার টুপুস করে বাঁকা হয়ে যায়। এটারে আমি আর ঘরে তুলবো না। এই বিষয় নিয়ে কিন্তু আর তুনু করলে চলবি না, যা করার এখন কঠিন ভাবে করতে হবে। ওদের তেজ না, আমার সহায় সম্পত্তি দিয়েও আমি তারে বঞ্চিত করবো। ঘটনাটা খুলে বলেন। এর আগে আপনারে 4-5 বার কইছি, আপনি জানেন। তারপরও আমি আবার আজকে নতুন করে কইতেছি। এই পোলা নিয়ে এ পর্যন্ত কতবার, এই 5 থেকে 7 বার আপনার কাছে সালিশিতে গেছি। আমি আর পারতেছি না, বয়স হয়ে গেছে। এই পোলার আপছি আমার বাঁচান, এই জন্য আপনারা ডাকছি। এই যে বউ, কয়টা দিন হয়েছে এই বাড়িতে বউ হয়ে আছে। এই মাইয়াডারে দিয়া দিনের পর দিন সমস্ত ঘরের কাজ কাম করায়, অগ কাপড় চোপড় পর্যন্ত দোয়ায় এই বউটা শাশুড়ি। হ্যাঁ, আমার বউটারে দিয়া বয়স হয়েছে, বাতের রোগী, ডায়াবেটিক, তার হের মধ্যে হারে দিয়ে কি করে, হারে দিয়ে পরিশ্রম করে। সেদিন বলে হচ্ছে হারে দিয়ে হাত পাউটে পাইছে এই মাইয়া। এই পোলা কোনোদিন কি এরকম খারাপ আছিল কইতে পারেন আপনি? হ্যাঁ, আপনাকে দেখলে সালাম দিত। এই পোলা আজকে এরকম হইলো কেন? কি কারণে হইলো এই মাইয়ার জন্য? আরে যত বোঝায় শোনে না, এটা তো আমার পাল্লক পোলা। কিন্তু এই পোলাটা 24টা ঘন্টা সে আমার লগে আড়াটা দিন বুচের মতো খাটে। আর এই নব দাদা ঘুরে বেড়ায়। কোথাকার কোন, এই তুমি কোথাকার কোন জমিদার? হ্যাঁ, আমি এই জন্য ডাকছি আপনারে সোজা হিসাব। আমি আর নিতে পারতেছি না, আপনি এরে তেজ্য করে দেবেন। আপনি চেয়ারম্যান মানুষ, আপনি হেনা আছেন, আর কথা পেঁচাইতে চাই না। এখন তো বুঝছেন, আমার সহায় সম্পত্তির একটা কানা করিও আমি দিমু না। আপনি থাইকা মোকাবেলা হইয়া, আপনি সালিশ হইয়া, আপনি আমার এই পোলারে ত্যায্য করে দেন। আমি আর এই পোলারে ঘরে রাখতে চাই না, তার মুখ দেখতে চাই না। মল্ল যেন সে আমার দাফন দিতে না আসে, আপনি এই ব্যবস্থা করেন। আমি আর নিতে পারতেছি না। এটা আপনি কি শোনালেন? বিষয়টা তো অনেক লজ্জাজনক, এটা ভারী অন্যায়। আরে বাবারে, অন্যায় হয়েছে সে তো জানি, এই জন্যই তো আপনারা ডাইকে আনছি। আপনার মোকাবেলায় আপনারটা বিচার করিয়া দেন।